আসসালামু আলাইকুম সবাইকে। ভোর 7টার শুভেচ্ছা। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সকালে এই জায়গাটা একটা ভিডিও করছিলাম। আজকে সকালে আজকে সকাল বলতে এখন তো সকাল হয়ে গেছে, মানে গতকালকে সকালে। তো সামহাও আমার যেহেতু এটা পার্সোনাল কাজ, তো পার্সোনাল কাজে একটু লেট হয়েই যায়। তো এখন আমি একটা বাস স্টপে দাঁড়ায় আছি, আর রাস্তা পুরোটাই ফাঁকা। যদি এটা বাংলাদেশ হতো তাহলে কি অবস্থা হতো। তবে কেউ বিশ্বাস করুক বা নাই করুক, যদি এই ভোর 4টায় বাংলাদেশ হইতো তাহলে চারদিকে মানুষ প্রচুর থাকতো। ওই মানুষের মাঝখান দিয়ে ছিনতাইকারী হইতো বা ডাকাত ধরতো, কেউ এসে ধরতো না। কেউ এসে জিজ্ঞেস করবো না যে আপনি যাবেন কোথায় বা কি, কোনো কিছুই না। অথচ এই দুবাই, ইউনাইটেড আরব আমিরাত ওয়ার্ল্ডের সবচাইতে সেফ কান্ট্রি একটা। তো আমরা যারা বাংলাদেশিরা আছি, এরা নিজেদের দেশ থেকে কিছু শিখি না, বাট বাইরের দেশে এসে অনেকটাই ডিসেন্ট হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে নিজেদের দেশে যে আমরা ডিসেন্ট কেন হইতে পারি না। এনিওয়ে, এখন তো সকাল 4:10 বেজে গেছে। এইখান থেকে আমি বাসে উঠব। বাসে যাওয়ার পরে আমি এখান থেকে মেট্রো স্টেশন চলে যাব, মেট্রো ধরবো। আমাদের দুবাইতে একটা বিজনেস বে, অর্থাৎ বিজনেস এরিয়া একটা জায়গা আছে, ওখানে চলে যাব, ডাউন এরিয়া। ওখানে যে আবার সকালের যে ডিউটিটা, সেই ডিউটিটা আবার শুরু করব। যেহেতু পার্সোনাল কাজ আর প্রফেশনাল কাজ দুটোর ভিন্নতাই অন্যরকম। তো এই তো, এইভাবেই জীবন চলে যাবে, এইভাবেই অনেক কিছু শিখতে পারবো। তো রাতটা অনেক সুন্দর, সকালটা অনেক সুন্দর। সকালের বাতাসটা আজকে আমার কাছে বাতাসটা খুব ভালো লাগতেছে, অনেক জোরে বাতাসটা শরীরের ভিতরে এসে লাগতেছে। তো অনেক দিন পরে দেশের যে সকালে ভোরের যে একটা ফিল পাওয়া যায়, এই ফিলটা পাচ্ছি। আর এমনিতেও সকালবেলায় এই বার্সা সাউথ এরিয়াটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। একটা জোশ, একটা এলাকা, অনেক ভালো লাগে, দারুণ লোকময় শূন্য এলাকা, দারুণ একটা এলাকা। দুটো বাস স্টপ রেডি হচ্ছে। এটা একটা সোলার টাইপের, এখানে ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি ছাড়া বাস স্টপ তৈরি হচ্ছে। পাশাপাশি এই প্রথম দুবাইতে কোনো বাস স্টপের পাশে ওয়াশরুম তৈরি হচ্ছে। এখানে একটা তৈরি হচ্ছে, আর ওই যে একটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে ওই সিটি থেকে এখানে আসার বাস স্টপ, আর এটা হচ্ছে যাওয়ার বাস স্টপ। সামহাও দুবাইয়ের যে মায়াটা, এটা ছাড়তে পারি না, এটা ছাড়া যায় না। এই দেখেন কত মজবুত করে একটা বাস স্টপ বানায়, কত মজবুত করে। হ্যাঁ, বাংলাদেশে একটা ঘর বানাতে যত টাকা খরচ হয়, এদের একটা বাস স্টপ বানাতে তার চেয়ে বেশি খরচ হয়। সম্পূর্ণ সোলার ইন্ডিকেশন, আর পাশে টয়লেট।
টয়লেটের ব্যবস্থা এই জন্য এটা করছে, কারণ যখন মেট্রো থেকে নামবেন, নামার পর আধা ঘন্টা বাসে জার্নি করতে হয়। বাসটা দাঁড়ায় না ওখান থেকে, মেট্রো থেকে প্রথম স্টপ হচ্ছে এখানে। যেহেতু এটা সিটির বাস, সিটির ভিতরে ঘোরে, ওদের বাস সার্ভিস নিয়ে আরেকদিন একটা সুন্দর করে একটা ভিডিও করব, কারণ দুবাইটা যে এত বিউটিফুল, এত ভালো লাগে এই শহরটাকে। আমি বিউটিফুল এই জন্য বলছি কারণ এটা আমাদের হাতেই সাজানো, আমরা নিজেরাই সাজিয়েছি। বাট আমরা কষ্ট লাগে ওই জায়গাটায় যে আমরা আমাদের নিজের দেশটাকে সাজাতে পারি না, আর হয়তো পারবো না। বাট এই জায়গাগুলো দেখলে অনেক ভালো লাগে যে হ্যাঁ, আমাদের ডেভেলপমেন্টে কাজ হচ্ছে। আর এই যে এখানে ছোট ছোট সেফটি নির্দেশনা তো আছে, এই যে কীভাবে কাজ করতে হবে। ওই আপনার এই গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, আজ থেকে 7 মাস আগে এই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করলো, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো এই নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় যেটা আছে, তার গেটের সামনেই একটা ককটেল পাওয়া গেছে। তো সেটা নিয়ে যে ব্যাপারটা হলো যে পুলিশ যে একটা সেফটি ব্যারিকেড দেবে, সেটা দেওয়ার মতো প্রশাসনের ক্ষমতা নাই, আইনের ক্ষমতা নাই। তো তাহলে তারা আইন প্রয়োগ করবে কিভাবে? আইন প্রয়োগ তো একটা সঠিক জায়গায় সঠিকভাবে করতে হয়, তো তারা তো সেইটাই জানে না। এখানে সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়া আছে, সাইনবোর্ডটা সারা রাত লাইটের মতো থাকবে। এখানে ছোট 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 ওই যে লাইটিং ইন্ডিকেশন দেওয়া আছে, আর এগুলো সাইড ব্যারিকেড কত সুন্দর করে সাজানো। তারপরে দেখেন এই যে এই বালিগুলো যে এইখান থেকে খুঁড়ে খুঁড়ে উঠানো হয়েছে, যেহেতু এটা সোলার, এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, এটা সম্পূর্ণ কিন্তু সোলার। এই ছাদের উপরে সোলার দেওয়া, এই ছাদের উপরে সোলার দেওয়া, যেহেতু এই দেশ গরমের দেশ, কখনো বৃষ্টি হয় না, ছাদের উপরে সোলার দেওয়া, ঠিক আছে। আর ওই আপনার টয়লেটের যে আপনার ছাদটা আছে, ঠিক আছে, ওইটা দিয়ে আপনাকে এইভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভিতরের বাতাসটা এমনভাবে নিচে নিয়ে আসা হয় যাতে কোনো এসির প্রয়োজন না হয়। এটা কিন্তু এসি নাই, এই বাসস্টপে কিন্তু এসি নাই, কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে আপনি ঠান্ডা বাতাস পাবেন। এই ধরনের সিস্টেমটা, টেকনোলজিটা এখানে করা হয়েছে, ঠিক আছে। এখানকার যে ইঞ্জিনিয়ারগুলো যারা কাজ করছে তারা এইভাবেই ড্রয়িং করে দিছে যাতে প্রচণ্ড পরিমাণ বাতাস এখানে ঘোরাফেরা করে। চিন্তা করতে পারেন কতটুকু সাজানো। হ্যাঁ, আমাদের বারদুবাইতে একটা মেইন যে বাস স্টপ, এই বাস স্টপে ওরা যে বাস স্টপটা করছে, যেমন বাস স্টপটা হচ্ছে আমাদের মহাখালীর বাস স্ট্যান্ড যত বড়, ঠিক ততটুকুই বড়। ওটা ইন্টারসিটি বাস ওখান থেকে ছেড়ে যায়, অর্থাৎ এক সিটি থেকে আরেক সিটি বাস যায় ওখান থেকে। প্রচুর বাসের সমাগম হয় এখানে, অনেক দারুণ। তো দেখা গেছে যে ওই বাস স্টপটা এত বড় বিশাল, তো দুবাইতে এমন একটা বাস স্টপ আমি দ্বিতীয়টা আর দেখিনি ওই সিটিতে, যে আমার বাসার পাশে একেবারে। তো এটা যে বাস স্টপটা, তো ওই বাস স্টপটা এমন পুরোটাই একটা ইনডোর বাস স্টপ।
ওই বাস স্টপে কোনো বিদ্যুৎ লাগে না, অথচ ওই বাস স্টপে হাজার হাজার আপনার এসি চলে, ফ্যান চলে, লাইট চলে, কাউন্টারগুলো কাজ করে, বাসের চার্জিং তৈরি করে। যে দুবাইতে বেশিরভাগ বাসই হচ্ছে ব্যাটারি চালিত, যেগুলো সিটিতে চলে এগুলো ব্যাটারি চালিত। মেন কোম্পানির বাসগুলো, ভলভো কোম্পানির বাসগুলো সবই আপনার ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাস। তো চিন্তা করতে পারেন তারা কি টেকনোলজি ব্যবহার করে, বৈদ্যুতিক মাধ্যমে সোলার ব্যবহার করে ওইটাকে আপনার একটা ইলেকট্রিসিটি তৈরি করে তারপরে এরা একটা সিটিতে রূপান্তর করছে। আই থিঙ্ক ওইখানে অনেক 2000 থেকে 3000 কিলোওয়াট বিদ্যুৎ তারা প্রতিদিন উৎপন্ন করতেছে শুধু সোলার প্যানেলের মাধ্যমে। তো এটা আমি একদিন ভিডিও করে দেখাবো, কারণ এগুলো দেখানো উচিত মানুষকে। কারণ মানুষ যদি এগুলো দেখে, আমার মতে আসলে অন্যান্য যারা এই আপনার প্রোগ্রামিং ভিডিওগুলো বানায় থাকে বা করে থাকে, আসলে আমরা তো এরকমভাবে কন্টেন্ট ক্রিয়েটর না। হ্যাঁ, আমাদের আসলে ভালো লাগা থেকে আমরা ভালো লাগাটা দেখাই, যে আসলে কোথায় আমরা, কোথায় এরা, বা আমাদের চিন্তাধারা কোথায়, এদের চিন্তাধারা কোথায়, এইগুলো আর কি। আমরা একটা রাজনৈতিক নিয়ে পড়ে আছি, রাজনৈতিক সাইড নিয়ে পড়ে আছি, বাট একটা দেশ কোন জায়গাতে কোন জায়গায় ডেভেলপ করছে, ওই যে দেখেন, আমি এখান থেকে হয়তো নেটটা দেখাতে পারছি না। ওই দেখেন কিভাবে বাতাসের মাধ্যমে ওই যে ঢাল করে তৈরি করে, দেখছেন? এই যে উপরের যে শেডটা আছে, বাঁকানো শেডটা, এটাতে প্রথম বাতাস প্রবেশ করাবে, তারপর ওই বাতাসটা ভেতরে যে এই যে চারকোনার ভেতরে যে কাজ করবে। মানে যদি গরম বাতাসটা ঢোকে, তাহলে গরম বাতাসটাকে মানে খেলিয়ে দুলিয়ে তারপর এটাকে এয়ার সার্কুলেশন করে ঠান্ডা তৈরি করা হবে। তো চিন্তা করেন কত সুন্দর একটা প্ল্যানিং। তো আমি এইখানে এই দুইটা বাস স্টপ দেখছি, আবার ওই ভেতরে দেখছিলাম অনেক আগে আমি, ওটা আমি ছুটিতে যাওয়ার আগে। আর ছুটিতে আসার পর দেখলাম, বাট এইখানে কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম থাকে। আমি তো প্রায় সময় এখানে আসা যাওয়া করি, তো তো দিনের বেলায় প্রচুর গরম থাকে, হিউজ গরম থাকে। ওই যে আমাদের একজন বাঙালি ভাই, দেশি ভাই, উনি সকালে কাজে বেরিয়েছে, আর আমার মনে হয় যে গার্ডেনে কাজ যাচ্ছে। আমাদের বাঙালিরা অনেক কষ্ট করে এখানে। হ্যাঁ, তো দোয়া করবেন আমাদের জন্য। অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সবসময় মাইন্ড ফ্রেশ রেখে কাজ করবেন, এটাই। ওকে, আসসালামু আলাইকুম।